আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো সকালে প্রতিদিন রান্না করার একটা টেনশন লেগে যায়, কী রান্না করব কী রান্না করব। কাদের কাদের এরকমের টেনশন হয় আমার কমেন্ট করে জানাবেন। তো রান্না করব কি আজকে চিন্তা করতে করতে ছোটো মাছ ফ্রাই করব, আর হলো ভেন্ডি ভাজি করব, আর দুন্দুল ভাজি করব। তো এই জন্য আমি ছোটো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন হলুদ লবণ মাখাইয়ে আমি এখন রাখবো। এখন এই ছোটো মাছটা ভেজে নেব। এখানে ফ্রাই প্যানেটা বসাইছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এখন একটা একটা করে মাছ দিয়ে মাছগুলো এখন ফ্রাই করে নেব। তো বাচ্চারা এই মাছটা খেতে খুবই পছন্দ করে, আবার কেউ ধুন্দুল ভাজি খেতে পছন্দ করে, ভেন্ডি ভাজি খেতে পছন্দ করে, একজনের এক আইটেম। মাছগুলো আমার ভাজা শেষ, মুচমুচে করে মাছগুলো ভেজে নিছি, এখন উঠিয়ে নেব। তো মাছগুলো আমার ভাজা শেষ, এখন আমি একটা প্যান বসাইছি, আমি ভেন্ডি ভাজি করব। তো এখানে কিছুটা 5 থেকে 6টা পেস্ট কেটে কুচি করে দিছি, 3 থেকে 4টে কাঁচামরিচ কেটে দিছি। এখন আমি এখানে পেস্টটা একটু নাড়াচাড়া দিয়ে আমি এখন ভেন্ডিগুলো এখানে দিয়ে দেবো। আমি পেস্টটা বেশি লাল করব না, ভেন্ডি ভাজিতে পেস্টগুলো কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে। এখানে 1 চামচ আমি লবণ দিয়ে দেবো। ভেন্ডিটা আমি বেশি ভাজি করব না, ভেন্ডি বেশি ভাজি করলে কালো হয়ে যায়। আমি এখানে একটু সবুজ সবুজ রাখবো, সবুজ সবুজ করে আমি ভেজে নিছি। ভেন্ডি ভাজি আমার শেষ। এখন আমি এখানে দুন্দুল ভাজি করব। দুন্দুল ভাজি করার জন্য আমি এই প্যানের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এখন পেস্ট কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। এই দুন্দুলগুলো মিষ্টি মিষ্টি লাগে, এখানে একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এগুলো বাচ্চারা খেতে পছন্দ করে এই ভাজিগুলো। এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দেবো। এখানে আমি কিছুটা আলু কুচি করে রাখছি, সেই আলু কুচিটা একটু আগে দিয়ে দেবো, যাতে দুন্দুলের নরম। আলুটা আগে একটু সিদ্ধ করে আমি এখানে দুন্দুলটা পরে দিয়ে দেবো। এখানে একটু হলুদের গুঁড়া দিয়েছি, একদম আধা চামচের মতো। এখানে আমি যে দুন্দুলটা কেটে দিয়ে পরিষ্কার করে রাখছিলাম এটা দিয়ে দেবো, আর 1 চামচ লবণ দিয়ে দেবো। দুন্দুলটা আমি দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এখন একটু ঢাকনা দিয়ে আমি একটু সিদ্ধ করব, যেহেতু আমি এখানে আলু দিয়েছি। ঢাকনাটা উঠে আমি এখানে নেড়ে চেড়ে দেবো। এই যে দুন্দুল থেকে পানি বের হয়ে আসছে, আর আমি ঢাকনা দেবো না। একটু লবণ কম হয়েছে, একটু লবণ দিয়ে দেবো। দুন্দুলের বাজিটাও আমার হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। তিনটে রান্নায় আমার কমপ্লিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।